কাল রাতে একটু মটর ভিজিয়েছিলাম যে আজ ঘুগনি করব। তবে হ্যাঁ, আমি যখন বাড়িতে ঘুগনি করি না, আমার হাতের ঘুগনি নাকি খুবই ভালো হয়, যেটা দোকানেও পাওয়া যায় না, এত নাকি টেস্ট হয়। তবে এই রেসিপিটা আজকে একদমই একটু আলাদা করব। আমার এক বান্ধবী মানে রেখার কাছ থেকে শেখা, যেটা আমার ছেলে খেতে ভীষণই ভালোবাসে। মটরটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার জল দিয়ে আর দুটো আলুকে মাঝখানে কেটে বসিয়ে দিলাম সেদ্ধ করতে। যেহেতু প্রেশার কুকার নেই, তাই ওইভাবে একটা সসপ্যানে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা সব নিয়ে নিয়েছি। আর ওখানে শিলপাটাতে মশলার জন্য নিয়ে নিয়েছি একটু জিরে, তারপরে নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর একটু নিয়ে নিয়েছি সাদা এলাচ, দারচিনি, লবঙ্গ, আর একটা টমেটো কেটে নিয়েছি। এই যে একটু পরে সেদ্ধটা হয়ে গেল, মোটামুটি ভালোই সেদ্ধ, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তারপরে এটাকে নামিয়ে রেখে দেবো। দিয়ে চলুন এবার কড়াইটা বসিয়ে দিই। কড়াইটা দিয়ে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তেজপাতা ফোড়ন দিলাম, আর একটু দারচিনি, সাদা এলাচ ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। দিয়ে এবার না পেঁয়াজগুলো দিয়ে দেবো, মানে পেঁয়াজ রসুনগুলো দিয়ে একটু সুন্দর করে লাল লাল করে হালকা করে ভেজে নেব। যখনই এটা ভাজা হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো আমি ওই যে মশলা পেস্টগুলো, মানে যতগুলো মশলা বাটা ছিল সবগুলো মশলা, তার সাথে একটু টমেটো 2 পিস আমি পেস্ট করে নিয়েছি, মানে শিলপাটাতে বেটে নিয়েছি, আর ওই একটা রেখে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম ওর উপরে হলুদ, এবার দিয়ে দেবো লবণ, তারপরে একটু দিয়ে দেবো মিট মশলার গুঁড়ো। দিয়েই না এবার এগুলোকে সুন্দর করে আগে কষিয়ে নেব। তো আমি যেটা বাড়িতে করতাম সেটা প্রেশারে করতাম, আর প্রেশারে খুব তাড়াতাড়ি হয়ে যায়, শর্টকাটে, আর খেতেও কিন্তু খুবই ভালো হতো। আর যেই মশলাগুলো সুন্দর করে একটু কষানো হয়ে গেল, অমনি না আমি একটু মিষ্টি দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য। আর দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তারপরে এই মটরগুলো আমি ছেড়ে দিলাম ওই মশলার মধ্যে, দিয়ে এবার সুন্দর করে এগুলোকে কষিয়ে নেব। আর আমি কিন্তু যখন প্রেশারে করতাম সব একসাথে দিয়ে করতাম। আর হ্যাঁ, আমার এই ঘুগনির রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন। আর তার সাথেও আপনারা কে কীভাবে ঘুগনি করেন, কার কীভাবে রেসিপি আছে, আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আমার না নতুন নতুন রেসিপি রান্না করতে ভীষণই ভালো লাগে। আপনারা যদি জানান আমার খুব হেল্প হবে আর খুব ভালো হবে। কমেন্টে কিন্তু অবশ্যই আপনাদের রেসিপিটা জানাবেন, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই করার চেষ্টা করব আপনাদেরই মতো। তারপরে জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিলাম, হালকা দিয়েছি গরম মশলার গুঁড়ো, যেহেতু গোটা গরম মশলা অনেকটাই দিয়েছি তো। আর এই দেখুন হয়ে গেছে আমার ফাইনালি এবার ঘুগনি। আর খেতে কিন্তু অত্যাধিক ভালো হয়েছিল, খুবই সুস্বাদু হয়েছিল। আমার ছেলের তো ভীষণই পছন্দ এরকম করে ঘুগনি খেতে। তারপরে আমি একটু সকালে টিফিনের জন্য, যেহেতু সকালে ঘুগনিটা করেছি, মুড়ির মধ্যে ঘুগনিটা নিয়ে নিলাম। আর এরকম মুড়ি দিয়ে ঘুগনি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে আমার বেশ ভালো লাগে, জানি না কার কেমন লাগে, হয়তো আপনাদেরও ভালো লাগে এরকম গরম গরম ঘুগনি আর তার সাথে মুড়ি। চলুন আমি খাই, আপনারা আমার সাথে এনজয় করুন, আর আপনারা তাড়াতাড়ি বানিয়ে খান।